বাংলাদেশের প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য আজকের এই মুহূর্তে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। নবম জাতীয় পে স্কেলে পুলিশ বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য যে বিশেষ সুবিধা ও ভাতা কাঠামো প্রস্তাব করা হয়েছে তার বিস্তারিত তথ্য এইমাত্র আমাদের হাতে এসেছে। পে কমিশনের একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ মহল থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এতদিন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা জানতেন না যে নতুন পে স্কেলে তাদের জন্য কি বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। আজকের এই প্রতিবেদনে সেই অনিশ্চয়তার পর্দা সরিয়ে দেওয়া হবে। দেশের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাওয়া এই বাহিনীর লক্ষাধিক সদস্য এবং তাদের পরিবার আজকের এই তথ্যের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। তাই মনোযোগ দিয়ে পুরো প্রতিবেদনটি দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রথমেই বলা দরকার, বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা সাধারণ সরকারি কর্মচারীদের মতো একই বেতন কাঠামোয় বেতন পান না। তাদের জন্য রয়েছে আলাদা একটি বেতন ও ভাতা কাঠামো, যদিও মূল গ্রেড কাঠামোটি সরকারি বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নবম জাতীয় পে স্কেলে এই বিশেষ কাঠামোয় ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে পে কমিশনের সূত্র নিশ্চিত করেছে। বিশেষ করে ঝুঁকি ভাতা, রেশন ভাতা, ইউনিফর্ম ভাতা এবং বিভিন্ন অপারেশনাল ভাতার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনার প্রস্তাব পে কমিশনের কাছে রয়েছে। এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোট মাসিক প্রাপ্তি বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়বে। বাংলাদেশ পুলিশ বাহিনীর ক্ষেত্রে সবচেয়ে বড় যে পরিবর্তনের কথা আলোচনায় রয়েছে সেটি হলো ঝুঁকি ভাতার আমূল সংশোধন। বর্তমানে একজন কনস্টেবল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত সকলেই যে ঝুঁকি ভাতা পান তা তাদের প্রকৃত ঝুঁকির তুলনায় অত্যন্ত সামান্য। একজন পুলিশ কনস্টেবল প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করেন, অপরাধীদের মুখোমুখি হন, মাঝে মাঝে জীবনের ঝুঁকি নেন, অথচ তার ঝুঁকি ভাতা মাত্র কয়েকশো টাকা। নবম পে স্কেলে এই ঝুঁকি ভাতা কনস্টেবল পর্যায়ে বর্তমানের তুলনায় প্রায় ৫ থেকে ৬ গুণ বাড়ানোর প্রস্তাব রয়েছে বলে সূত্র জানিয়েছে। পরিদর্শক পর্যায়ে এই ভাতা ৩ থেকে ৪ গুণ এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে ২ থেকে ৩ গুণ বাড়তে পারে। পুলিশ বাহিনীর রেশন ভাতার বিষয়টিও এবারের পে স্কেলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বর্তমানে পুলিশ সদস্যরা যে রেশন ভাতা পান তা দিয়ে একটি পরিবারের খাদ্য চাহিদার সামান্যই মেটানো সম্ভব। বাজারে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে তার সঙ্গে রেশন ভাতার কোনো সামঞ্জস্য নেই। নবম পে স্কেলে রেশন ভাতা বর্তমানের তুলনায় অন্তত ৩ গুণ বাড়ানোর প্রস্তাব পে কমিশনের কাছে রয়েছে। পাশাপাশি ডিউটি পোশাক বা ইউনিফর্ম ভাতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কারণ একজন পুলিশ সদস্যকে তার নিজের টাকায় ইউনিফর্ম কিনতে হয় এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়, অথচ এই খরচের বিপরীতে যে ভাতা পান তা যথেষ্ট নয়। পুলিশ বাহিনীর বিশেষ অপারেশনাল ভাতার বিষয়টি নিয়ে একটি সম্পূর্ণ নতুন প্রস্তাব পে কমিশনের কাছে রয়েছে। বর্তমানে বিশেষ অভিযান, কাউন্টার টেরোরিজম অপারেশন, র্যাব মোতায়েন বা দুর্যোগ ব্যবস্থাপনায় অংশ নেওয়া পুলিশ সদস্যরা তেমন কোনো বিশেষ ভাতা পান না। নতুন পে স্কেলে এই ধরনের বিশেষ দায়িত্বে নিয়োজিত সদস্যদের জন্য একটি আলাদা অপারেশনাল অ্যালাউন্স চালু করার প্রস্তাব রয়েছে। এটি বাস্তবায়িত হলে বিশেষ অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা প্রতিটি অপারেশনের জন্য আলাদা ভাতা পাবেন, যা তাদের কর্মস্পৃহা ও মনোবল অনেক বাড়াবে। র্যাব সদস্যদের জন্য একটি বিশেষ ঝুঁকি ভাতার প্রস্তাব পে কমিশনে আলোচিত হচ্ছে, কারণ তারা সাধারণ পুলিশের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করেন। পুলিশ বাহিনীর আবাসন সুবিধার বিষয়টিও নতুন পে স্কেলে একটি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। বর্তমানে পুলিশ ব্যারাকে যে আবাসন সুবিধা দেওয়া হয় তা অনেক পুরনো এবং অপ্রতুল। অনেক পুলিশ সদস্য ব্যারাকে জায়গা না পেয়ে বাইরে বাসা ভাড়া নিয়ে থাকেন এবং তাদের বাড়ি ভাড়া ভাতা দিয়ে এই খরচ মেটাতে হয়। নতুন পে স্কেলে পুলিশ সদস্যদের বাড়ি ভাড়া ভাতা বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি যারা সরকারি আবাসনে থাকেন তাদের জন্য আবাসন সুবিধা উন্নত করার বিষয়টিও রোডম্যাপে অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য বড় শহরের পুলিশ সদস্যদের জন্য বাড়ি ভাড়া ভাতার বিশেষ হার নির্ধারণের প্রস্তাব রয়েছে। এবার আসা যাক সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের জন্য নতুন পে স্কেলে কি বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা সরকারি বেতন স্কেলের বাইরে সামরিক বেতন কাঠামো অনুযায়ী বেতন পান। এই কাঠামোটি সরকারি পে স্কেলের সমতুল্য হলেও এতে অনেক বিশেষ সুবিধা এবং ভাতা রয়েছে, যা সাধারণ সরকারি কর্মচারীরা পান না।
নবম জাতীয় পে স্কেলে এই বিশেষ সুবিধাগুলো আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে। সেনাবাহিনীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি আসতে পারে সেটি হল ফিল্ড সার্ভিস অ্যালাউন্স বা মাঠ সেবা ভাতার আমূল বৃদ্ধি। বর্তমানে সীমান্তে, পার্বত্য চট্টগ্রামে বা অন্যান্য দুর্গম এলাকায় মোতায়েন সেনা সদস্যরা যে ফিল্ড ভাতা পান তা তাদের কষ্ট ও ত্যাগের তুলনায় অপর্যাপ্ত। পরিবার থেকে দূরে কঠিন পরিবেশে দেশের নিরাপত্তা রক্ষার কাজ করে যাওয়া এই সদস্যদের জন্য ফিল্ড সার্ভিস ভাতা